সো হ্যালো গাইস অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে আমি আর অঙ্কিত বেরিয়ে গেছিলাম একটু ঘুরতে। আর অঙ্কিত হচ্ছে আমার বর্তা ছিল। আর ঘুরতে ঘুরতে হঠাৎ করে আমার নজর পড়লো যে বাগানের ভিতর অনেকগুলো ঢেঁকির শাক উঠেছে। আর ঢেঁকির শাকগুলো দেখে আমি ফরেন স্কুটি থেকে নেমে গিয়েছি এবং স্কুটি থেকে নেমেই চলে গিয়েছে ঢেঁকির শাকগুলো তুলে নিয়ে আসার জন্য। আর কচু শাকের পর আমার এই ঢেঁকির শাকটা কিন্তু আর একটা ফেভারিট শাক। অ্যাকচুয়ালি না, বাজারেও কিন্তু এই ঢেঁকির শাকগুলো পাওয়া যায়, কিন্তু জানি না কেন চোখের সামনে এই ঢেঁকির শাকগুলো দেখে আমার ভীষণ ইচ্ছে করছিল যে নিজের হাতেই গিয়ে এই ঢেঁকির শাকগুলো তুলে নিয়ে আসার জন্য। আর বিশ্বাস করো গাইস, নিজের হাতে তুলে আনার মজাটাই আলাদা। আর আমি এদিকে ঢেঁকির শাকগুলো তুলছিলাম আর আমার এদিকে ভয়ও লাগছিল যে জোক সাপ এগুলো যদি চলে আসে তো আমি কোথায় যাব, কারণ গাইস আমি এগুলোকে ভীষণ পরিমাণে ভয় পাই। আর এখন আমার ঢেঁকির শাকগুলো তোলা কমপ্লিট হয়ে গেছে আর এগুলো এখন আমি বাড়িতে নিয়ে রান্না করব। আর বাড়িতে এসে সুন্দর করে ধুয়ে ঢেঁকির শাকগুলো আমি কেটে নিয়েছি। আর ঢেঁকির শাকগুলো না একটু লম্বা লম্বা করে কাটতে হয়, আর তার সাথে সাথে আমি আলু এবং পেঁয়াজও কুচি করে রেখে দিয়েছি। রান্না করার আগে কিন্তু ঢেঁকির শাকগুলো নিশ্চয়ই ভালোভাবে ধুয়ে নিতে হবে। অ্যান্ড এখন আমি একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবং তেল গরম হওয়ার পর এখানে আমি আলু, পেঁয়াজ, ঢেঁকির শাক এবং মরিচ দিয়ে দিয়েছি। আর তার সাথে সাথে আমি এখানে নুন দিয়ে একটু লাড়াচাড়া করে সুন্দরভাবে ঢেকে দিয়েছি। আর যে কোনো সবজিতে যদি নুন দিয়ে একটু ঢেকে দাও তাহলে এই সবজিটা তাড়াতাড়ি নরমও হয় এবং এটা তাড়াতাড়ি সিদ্ধও হয়। তো এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি এবং ঢাকনাটা উঠিয়ে নেওয়ার পর এখানে আমি হলুদ দিয়ে দিয়েছি এবং হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। তো ভেজে নেওয়ার পর আমি এগুলো নামিয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি না, আমার কাছে ঢেঁকির শাক ঠিক এইভাবে রান্না করে খেতেই ভালো লাগে। এটার আরও অনেক রকম রান্না করার প্রসেস আছে, যেটা আমি পরে তোমাদেরকে অন্য ভিডিওতে শেয়ার করব। আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবে। অ্যান্ড তোমরা ঢেঁকির শাক ঠিক এইভাবে একদিন রান্না করে খেয়ে দেখবে, আমি জানি তোমাদের কাছেও ভালো লাগবে। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই লাইক করবে এবং আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ গাইস।